আজকাল প্রেমে পড়া বাজার থেকে শাকসবজি কেনার মতোই ব্যাপার হয়ে গেছে। যে যখন পারছে যার তার প্রেমে পড়ছে। কেউ বা সত্যি ভালোবাসছে, আবার একদল তাদের নিজেদের স্ট্যাটাস মেনটেন করার জন্য প্রেমের ভান করছে মাত্র। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে 19 থেকে 25 বছরের ছেলেমেয়েদের মধ্যেই বেশি হতে দেখা যাচ্ছে। আর সেসব থেকে হচ্ছে ব্রেকআপ, হতাশা, দুঃখ ইত্যাদি। কিছু ছেলেমেয়েরা আবার সেসব সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র 5টা এমন সংকেত দেব যেটা তোমাদের চোখ খুলে দেবে এবং সময় থাকতে থাকতে তোমরা তোমাদের পার্টনারের অসৎ উদ্দেশ্যকে ধরে ফেলতে পারবে এবং বুঝবে যে সে আর যাই করুক না কেন তোমার সাথে অন্তত ফিউচার প্ল্যান করছে না। তাই এসব থেকে বাঁচতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। 1. সে শুধু মুখেই তুমি তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসব কথা বলবে, কিন্তু কাজের বেলায় কিছু দেখতে পাবে না। যেমন ধরো, সে তার পরিবারের লোক বা তার সার্কেলে যারা আছে তাদের সাথে তোমার দেখা করাবে না বা তোমাকে মেলামেশা করতে দেবে না। 2. সারাদিন তার টিকিট নাগালটি তুমি পাবে না, কিন্তু যখন সে বোর ফিল করবে তখনই তোমার সাথে কথা বলবে, বিশেষত গভীর রাতে। 3. তোমার সাথে ফোনে কথা বলার সময় অন্য কথা বেশি না বলে তোমার কাছে শুধু তোমার অশ্লীল ফটো, ভিডিও এগুলো চাইবে আর তোমাকে এসব দেবার জন্য জোরাজুরি করবে। এটা কিন্তু মস্ত বড় একটা সংকেত শয়তান চেনার। এই সংকেত যদি দেখতে পাও তৎক্ষণাৎ তাকে নিজের লাইফ থেকে জাস্ট সরিয়ে দাও। 4. যখনই তুমি বিয়ের কথা বলবে সে এড়িয়ে যাবে। ছেলে হলে বলবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি বা পরিবারের কেউ রাজি নয়, সুতরাং সে তার পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি। আর মেয়ে হলে বলবে সে তার পরিবারকে মানাতে পারছে না, তাই পরিবারের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয় বা বাবা মা অমুক তমুক মাথার দিব্যি দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। তখন বুঝে নিতে হবে যে সে তোমাকে নিয়ে মোটেও সিরিয়াস নয়। 5. সে শুধু তোমার মধ্যে দোষ খুঁজে বেড়াবে। তেলকে তাল করে কারণে অকারণে তোমাকে দোষী সাব্যস্ত করতে চাইবে আর তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা তুচ্ছ কারণকে ইস্যু করে ব্রেকআপ করতে চাইবে। এমনটা হলে সঙ্গে সঙ্গে এই সম্পর্ক থেকে নিজের আত্মসম্মান নিয়ে জাস্ট বেরিয়ে আসো। বন্ধুরা, সব শেষে একটা কথাই বলবো আমি তোমাদের, যে এমন টক্সিক সম্পর্কে থাকার চেয়ে সিঙ্গেল থাকা ঢের গুণ ভালো। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করবে, অন্যদের কাছে শেয়ার করবে যাতে অন্যরাও সাবধান হতে পারে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখা হবে আগামী মঙ্গলবার আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থেকো। আজকাল প্রেমে পড়া বাজার থেকে শাকসবজি কেনার মতোই ব্যাপার হয়ে গেছে। যে যখন পারছে যার তার প্রেমে পড়ছে। কেউ বা সত্যি ভালোবাসছে, আবার একদল তাদের নিজেদের স্ট্যাটাস মেনটেন করার জন্য প্রেমের ভান করছে মাত্র। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে 19 থেকে 25 বছরের ছেলেমেয়েদের মধ্যেই বেশি হতে দেখা যাচ্ছে। আর সেসব থেকে হচ্ছে ব্রেকআপ, হতাশা, দুঃখ ইত্যাদি। কিছু ছেলেমেয়েরা আবার সেসব সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র 5টা এমন সংকেত দেব যেটা তোমাদের চোখ খুলে দেবে এবং সময় থাকতে থাকতে তোমরা তোমাদের পার্টনারের অসৎ উদ্দেশ্যকে ধরে ফেলতে পারবে এবং বুঝবে যে সে আর যাই করুক না কেন তোমার সাথে অন্তত ফিউচার প্ল্যান করছে না। তাই এসব থেকে বাঁচতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। 1. সে শুধু মুখেই তুমি তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসব কথা বলবে, কিন্তু কাজের বেলায় কিছু দেখতে পাবে না। যেমন ধরো, সে তার পরিবারের লোক বা তার সার্কেলে যারা আছে তাদের সাথে তোমার দেখা করাবে না বা তোমাকে মেলামেশা করতে দেবে না। 2. সারাদিন তার টিকিট নাগালটি তুমি পাবে না, কিন্তু যখন সে বোর ফিল করবে তখনই তোমার সাথে কথা বলবে, বিশেষত গভীর রাতে। 3. তোমার সাথে ফোনে কথা বলার সময় অন্য কথা বেশি না বলে তোমার কাছে শুধু তোমার অশ্লীল ফটো, ভিডিও এগুলো চাইবে আর তোমাকে এসব দেবার জন্য জোরাজুরি করবে। এটা কিন্তু মস্ত বড় একটা সংকেত শয়তান চেনার। এই সংকেত যদি দেখতে পাও তৎক্ষণাৎ তাকে নিজের লাইফ থেকে জাস্ট সরিয়ে দাও। 4. যখনই তুমি বিয়ের কথা বলবে সে এড়িয়ে যাবে। ছেলে হলে বলবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি বা পরিবারের কেউ রাজি নয়, সুতরাং সে তার পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি। আর মেয়ে হলে বলবে সে তার পরিবারকে মানাতে পারছে না, তাই পরিবারের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয় বা বাবা মা অমুক তমুক মাথার দিব্যি দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। তখন বুঝে নিতে হবে যে সে তোমাকে নিয়ে মোটেও সিরিয়াস নয়। 5. সে শুধু তোমার মধ্যে দোষ খুঁজে বেড়াবে। তেলকে তাল করে কারণে অকারণে তোমাকে দোষী সাব্যস্ত করতে চাইবে আর তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা তুচ্ছ কারণকে ইস্যু করে ব্রেকআপ করতে চাইবে। এমনটা হলে সঙ্গে সঙ্গে এই সম্পর্ক থেকে নিজের আত্মসম্মান নিয়ে জাস্ট বেরিয়ে আসো।
বন্ধুরা, সব শেষে একটা কথাই বলবো আমি তোমাদের, যে এমন টক্সিক সম্পর্কে থাকার চেয়ে সিঙ্গেল থাকা ঢের গুণ ভালো। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে, অন্যদের কাছে শেয়ার করবে যাতে অন্যরাও সাবধান হতে পারে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। দেখা হবে আগামী মঙ্গলবার আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থেকো।